আমার নবী যেই দিন দুনিয়ার জমিন তাইকা চইলা গেছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানাফিনা বন্ধ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরামের ঘুম বন্ধ হইয়া গেছে। আমার নবী দুনিয়া তাইকা চইলা গেছে, এই জন্য মা ফাতেমা চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদছে। নবীর বিরহ বিচ্ছেদ নিয়া মা ফাতেমা দুনিয়ার জমিনের মধ্যে বেশি কেঁদেছে। এক নাম্বার আদম সফিউল্লাহ, দুই নাম্বার মা ফাতেমা, তিন নাম্বার কইল জয়নাল আবেদিন। ও হুজুর কেমনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে? ইমাম হুসাইন 10 মুহররম যখন রাত্র বেলা হয়ে গেছে, 10 তারিখ যুদ্ধ হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারামারি করার জন্য যায় নাই, মারামারি করার জন্য যায় নাই, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যায় নাই। ইমাম হুসাইনের কাছে 150 চিঠি লিখেছিল ইয়াজিদের। ইমাম হুসাইনের কাছে 150 চিঠি লিখছিল। এই কুফার মানুষগুলা 150 চিঠি লিখছি, ও হুসাইন তুমি আমাদের কাছে আসো, আমরা তোমার আব্বারে ভালোবাসি, আমরা তোমারে ভালোবাসি, আমরা হাসানকে ভালোবাসি, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 150 চিঠি পাইয়া ইমাম হুসাইন দেখতেছেন, হাই রে হাই, চিঠির নিচে খুব সুন্দর কইরা লেখছে, ওই ইমাম হুসাইন তুমি যদি কুফার মধ্যে চইলা আসো, আমরা তোমার জন্য নিজের জানটা দিয়া দিমু, আমরা তোমার জন্য জানমাল সবকিছু কুরবান কইরা দিমু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠির ভাষ্যগুলো পাইয়া উনি ভাবতেছেন একজন গোয়েন্দাকে আগে পাঠাইবে। এবার ডাক দিছে নিজের আপন চাচাতো ভাই, বিশ্বস্ত একজন লোক লাগবে। সবাই কিন্তু আর ভালো মানুষ না। ইমাম হুসাইন ডাক দিছে, ও ভাই মুসলিম ইবনে আকিল আমার কাছে আসো। ইমাম মুসলিম ইবনে আকিল আমার হুসাইনের কাছে যায়। এবার ডাইকা বলে, ভাইয়া এইভাবে 150 চিঠি আসছে আমার কাছে, আমি তো সরাসরি যাইতে পারি না, আমি সিদ্ধান্ত নিছি আগে আপনি যান। এবার ইমাম মুসলিম ইবনে আকিল ডাইকা বলে, ভাইয়া ঠিক আছে। ইমাম মুসলিম ইবনে আকিল উনি ওনার 2টা সন্তান, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ, এই 2টা সন্তানকে লইয়া কুফার এরা ফিরতে আর বেশি সময় লাগছে না, যখন এজিদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। এখানে অনেক লম্বা কথা আছে, এটা আপনারা জানেন, ইতিহাস ঘাটছে। আমি মূল সামনের দিকে চলে যাচ্ছি। আমার বিষয় কিন্তু দুটো, একটা হলো কারবালা আর একটা হলো মরণ। খবর আর কি কথা বুঝে আসছে? একটা হলো কারবালা আর একটা হইল, আমি ওই দিকে যাচ্ছি। গভীর মনোযোগ যুবক ভাইরা, শেষ পর্যন্ত 40,000 লোক বেঈমানি করছে, মুনাফিকি কইরা পালাইছি। ওই দিক দিয়া দেখা যায় ইমাম মুসলিম ইবনে আকিলের সঙ্গে সাইরা দিছে, আর ওই দিক দিয়া মুসলিম ইবনে আকিল কিন্তু চিঠি লিখছে, ভাইয়া আমার কাছে 40,000 লোক আপনার পক্ষে মুরিদ হয়ে গেছে, আমার কাছে যদি 40,000 লোক মুরিদ হয়ে যায়, আপনার পাইলে তারা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে ইমাম হুসাইন 73 জনের কাফেলা লইয়া, মতান্তরে 83 জনের হুসাইনি কাফেলা লইয়া ইমাম হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা দেয়। কুফার ময়দানের মধ্যে পৌঁছার পর্যন্ত পারল ইমাম মুসলিম ইবনে আকিল শহীদ করা হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অবস্থা বেশি ভালো নয়। আমি যেই দিকে যাইতেছিলাম, 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত ফুরাত নদীর পানিটারে অবরোধ কইরা রাখছে। 4,000 বাহিনী ফুরাত নদীর পানিটারে অ্যাটাক কইরা রাখছে। 2,000 হইল অশ্বারোহী, 2,000 হইলে স্থলবাহিনী। এরপরে 83 জন হুসাইনি কাফেলাকে তারা শহীদ করে দেওয়ার জন্য 22,000 লোক মাঠে ময়দানে নাইমা গেছে। ও বন্ধুরি, ও যুবকের দল, ঘটনা কিন্তু অনেক লম্বা। 10ই মুহররম রাতের বেলা যখন চলে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের সবাইরে লইয়া, ওনার সঙ্গে যে সমস্ত মানুষগুলো ছিল, হুসাইনের সঙ্গে যে সমস্ত সঙ্গীরা ছিল, ইমাম হুসাইন ডাইকা বলে, সঙ্গের সাথীরা, এই মুহূর্তের মধ্যে তোমাদেরকে আমি ডাইকা বলে শুনে নাও, তোমরা যে যেই দিকে পারো ওই দিকে তোমাদের দেশের মধ্যে
মধ্যে চলে যাও, এজিদ বাহিনী আমাকে মাইরা পালাইবো, এজিদ বাহিনী আমার শহীদ কইরা পালাইবো, এজিদ বাহিনীর সঙ্গে তোমাদের কোনো শত্রুতা নাই, তোমরা যে পারো যেই দিকে পারো ওই দিকে তোমরা চলে যাও। এই কথা ইমাম হুসাইন 10 মুহররম রাতের বেলা ঘোষণা কইরা দিছে। ইন দি মেন টাইমে ইমাম হুসাইনের সঙ্গের সাথীরা ডাইকা বলে, এ আমার প্রাণের ইমাম গো, ও প্রাণের ইমাম, আপনি কেমনে ভাবলেন আপনার সাইরায় আমরা চইলা যাইব? না না, আমরা তো কুফার মানুষের মতো মুনাফিক না, আমরা আপনার সাইরা যাইতে পারি না। হ্যাঁ প্রাণের ইমাম, বাঁচতে হলে আপনারা নিয়ে বাঁচবো, শহীদ যদি হইয়া যাই আপনার কি হবে আমরা জানি না, তবে আমাদের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে, আমাদের শরীরের ভিতরে প্রাণ পাখি থাকতে, আপনার শরীরের মধ্যে ফুলের আসর পর্যন্ত লাগাইতে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। হুসাইনের জন্য মায়া আছে কিনা নাই? আপনার আছে কিনা নাই? আমরা আছে কিনা নাই? রাখার দরকার আছে কিনা নাই? 61 হিজরি 10 মুহররম ইসলামটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল হয়ে গেছে ইয়েজিদি আর একদল হুসাইনি। যারা ইয়েজিদের পক্ষ অবলম্বন করেছে এখনো ইয়েজিদের উত্তরসূরিরা আছে, যারা ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করেছে এখনো হুসাইনের উত্তরসূরিরা আওলাদে রাসূলগণ এখনো আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ইয়েজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সুহাদায়ে কারবালা নবী ওলি যেখানে, আব্বা তোর যেখানে, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ইয়াজিদ গোষ্ঠী যেখানে আছে আমরা থাকবো। টাকা দিব কদিন করে করে আয়ো আমার সাথে কিনতে পারবো? হুসাইনকে কিনতে পারছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, ইমাম হুসাইন আমরা সব ঠিক থাকবে, আপনার নেতাগিরিও ঠিক থাকবো, আপনার ইমামতিও ঠিক থাকবো, আপনার আওলাদ যারা যারা আপনার সাথে আইছে এরাও ঠিক থাকবো, আপনি শুধু আমরা এজিদ ফিশা হুজুরের কাছে মুরিদ হয়ে যান। ফিশাব না ফেসাব? একই ফিশাব না ফেসাব? এরা যারা ফিশাব কইবে ইমান থাকবো? এজিদির দল এখন আসেনি, এজিদির ফিশাব কিছু আসেনি। এজিদের ছেলা ছামুন্ডারা পীর দাবি করে, এরকম পীর আছে কিনা নাই? আবার দাউল আবার দাবি করে আওলাদে রাসূল। তোরা হচ্ছিস বেঈমান মুনাফিক। এরা কই এজিদ রহমাতুল্লাহ আলাইহি 100 রাকাত নামাজ পড়ে, মাশাআল্লাহ, ডেলি রোজা রাখে, মাশাআল্লাহ। এজিদ কারবালার ঘটনা নিয়ে এজিদ ভালো মানুষ আছে, নির্দোষ আছে, ওনার এই বিষয়ে কোনো পদক্ষেপ ছিল না। কয় কি কয় না? আসেনি মাসিদা মুসলমান। কষ্ট আমার কথা, আমি কি কাউকে গালি দিয়েছি? শেষ করে বেশি সময় কষ্ট দিতাম, একটু সময় কষ্ট দিব। হ্যাঁ, দোয়া করলে মনে গভীর মনোযোগ যুবক ভাইরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, ইমাম আপনার সাইরা আমরা যাইব না। এবার দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি হয়ে গেল, যেহেতু তারা বলতেছে আমরা আগে আপনার শরীরের মধ্যে আঘাত লাগতে আমরা দিব না, আগে আমরা শহীদ হইব, পরে আপনার কি হইবে আমরা জানি না। এই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইন ডাইকা বলে, তাইলে ঠিক আছে, অসুবিধা নাই, যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা ইমাম হুসাইন ডাইকা বলতেছেন, এই আমার সঙ্গের সাথীরা যার যার তাবুর মধ্যে চলে যাও। ইমাম হুসাইনের সঙ্গের সাথীরা সবাই তাবুর মধ্যে চলে গেল। ইমাম হুসাইন ওনার নিজস্ব তাবুর মধ্যে চইলা গেল। ইমাম হুসাইন তাবুর মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীম এইভাবে হাতের মধ্যে নিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা নাই? জবান খুলে কোন কোরআন শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়?
একটা অক্ষরে 10টা নেকি হয়, একটা অক্ষরে 10টা নেকি হয়। আপনি শুধু যদি একটা অক্ষর তেলাওয়াত করেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে একটা অক্ষরে 10টা নেকি হয়। আর যদি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন 70 তাইকা নিয়া 700 গুণ সওয়াব আপনার আমলনামার মধ্যে আমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা না? এখন তো সবাই পাঠাতেছে কিন্ডারগার্টেন। সকালে পাইলট জায়গা এবার রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফ্রি ফায়ার গেম গেম খেলে আসেনি বলা বান্ডি আছে তো আসা না সুসা ও আমরা যখন গাড়ি লয়ে অনেক সময় যাই, আমরা যখন রাইতের বেলা 12টা 1টা 2টা 3টার সময় যাই গিয়া দিমা 2টা 3টা আমি আজকে না ও গতকাল না আজকে সকালে আমি আমরা স্কুল দিয়ে স্কুলের পাশ দিয়ে আমরা স্কুলের পাশে কিন্তু আমার বাসাটা মাদ্রাসাও করছে একটা স্কুলের পাশে। ও মা এত বৃষ্টি হইতেছে, সকালবেলা বৃষ্টি হইছে না, আমি একটা ছাতি লয়ে একটু হাড়াহাড়ি করি, ছাতা লই আমি বাড়িছে পরে গিয়া দিই 3টা ফুলা ছাতা দিয়া একটা ছোট্ট একটা দোকান আছে, দোকানের মধ্যে গিয়া ওমা গিয়া দিই মার 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 এটা কি তা মারামারি কি তা মারামারি আছে আছে সাতার বই যাবে মার ইচ্ছা মতো মার মার কিতারে মারামারি অত বড় বৃষ্টির মাঝে গিয়া দি 3টার ভিতরে আমাইছে সাতার তলে 20 তো আছে এমন নেশা বৃষ্টি দি বিদ্যা খেলতাছে সব হইব কি দেব একই ফারসিন না কোরআন তেলাওয়াত অথচ একটার কোরআনের সাথে সম্পর্ক নাই। যেই ফুলা বান্ডি খেলার মধ্যে নামছে একটাও নামাজের সাথে সম্পর্ক নাই। যারা ফ্রি ফায়ারের মধ্যে ঢুকছে, যারা এই ধরনের মোবাইলের ভিতরে ঢুকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মোবাইল দেখতে সোয়াব কামাই কইরা ঘুমাইছে, এরপরে দিনের 8টা কেউ 10টা কেউ 12টার সময় ঘুমায়া উঠা কাজা সোয়া দেয় কইরা এমগা এটা নিয়ে কতদিন পরে ট্যাবলেট কা কথা কথা কেন নষ্ট হয়ে গেছে, চরিত্র তো নষ্ট হয়ে গেছে। এজন্য রাসূলের আদর্শটাকে বাস্তবায়ন করার দরকার আছে কিনা জানি না। আল্লাহর কোরআনের আইন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন করা যায় ওই ব্যক্তিকে কোনো ফলপ্রসূ হয় না। হত্যা বলুন ঠিক কি না? কষ্ট হবে, কষ্ট আর নষ্ট হইতে বেশি কষ্ট লাগতো না, চরিত্র নষ্ট করতে বেশি কষ্ট লাগে, কিন্তু নামাজ পড়তে কষ্ট আছে, রোজা রাখতে কষ্ট আছে, কোরআন তেলাওয়াত করতে গেলে কষ্ট হয়। মাদ্রাসা বাড়িতে তো জানা ফজর তো ঘুমা, এরপরে দেখা যায় এরা ইঞ্জিনিয়ার বানাবো, ফুলারে কিতাব ইঞ্জিনিয়ার বানাবো, সকালবেলা মক্তব নাই, কোরআন তেলাওয়াত নাই, এর বাড়াইছে কিন্ডারগার্টেনে। আপনার ছেলের কিতাব কবে ব্যারিস্টার বানাবো, আমার ছেলে কবে ইংলিশ ম্যান বানাবো, উবায়ামুত উবায়ামুতের নি আমরা সিলেটে কয় উবায়ামুতে খারিয়ামুতে আর কি, ইঞ্জিনিয়ার সব খারিয়ামুতে। জীবনে কোনোদিন মা বাবার কবর জিয়ারত করতে পারেন না। এই মাহফিল যুবক ছেলেরা অনেক কষ্ট করে সাজাইছে, কথা কয় অনেক কষ্ট করে যুবকরা এই মাহফিলটা সাজাইছে। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা যেন কবরের মধ্যে শান্তি পায় মাহফিলের উসিলা। এই কাজগুলো যারা মাদ্রাসায় শিক্ষিত না, যারা কোরআনের পক্ষে না, এই কাজগুলো তারার দ্বারা হয় না, যারা কোরআন সুন্নাহর পক্ষে তারার দ্বারাই সম্ভব হয়। কথা বলুন ঠিক কি না? বলুন কষ্ট হবে ভাই। ইমাম হুসাইন দেখেন শেষবারের মতো হুসাইনের কোরআন তেলাওয়াত, আগামীকাল থেকে ইমাম হুসাইন আর কোরআন তেলাওয়াত করবেন। কোরআন শরীফ হাতে নিছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সুবহানাল্লাহ। কে করে কোরআন তেলাওয়াত? কে? হুসাইন। রাতের বেলা গভীর তাদেরকে বলেছে আমার সাথীরা তোমরা গিয়া তাঁবুর মধ্যে ঘুমাও। কষ্ট হইতেছে?
আমি কি শেষ করে ফেলবো? যাও তোমরা তোমাদের তাবুর মধ্যে যাও, আমি আমার তাবুর মধ্যে যাই। ইমাম হুসেন কোরআন তেলাওয়াত করতেছি কোরআন তেলাওয়াত করতে করতে তন্দ্রা এসে গেছে, তন্দ্রার পরে নিদ্রা এসে গেছে। আস্তে করে কোরআন শরীফ এভাবে লক করছে। হুসাইন ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় হুসাইন স্বপ্নের মাধ্যমে দেখতেছে রহমাতাল লিল আলামিন রোজায়ে পাক মুবারকের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনের কাছে চলে আসছে তাবুর মধ্যে। শেষবারের মতো হুসাইনের সিনার সঙ্গে নবীর সিনাটা লাগানোর জন্য। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, দিলটারে একটু নরম করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে যখন ঘুমিয়ে গিয়েছেন, ইমাম হুসেন স্বপ্নের মাধ্যমে দেখতে পান আমার নবী রহমাতুল লিল আলামিন তাবুর মধ্যে আসে। আমি কিন্তু আগে হাদিস কানায় আপনাদের সামনে বলে এসেছি, ফাতেমাও কিন্তু আমার নবীর স্বপ্নে দেখছিল, মনে আসেনি? ওই জায়গাতে গিয়ে আমি আমার আলোচনাটা ফিনিশিং দিব। এর আগে আলোচনাটা আমি গুছায়া নিতেছি। ইমাম হুসাইনের স্বপ্নে দেখে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের তাবুর মধ্যে চলে আসছি। আয়েশা ডাইকা বলে, হুসাইন, ও প্রাণীর হুসাইন, আসো আসো আমার কাছে আসো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যায়। আমি কিন্তু হাদিস কানা আগেই বলছি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যারা আমার নবীর স্বপ্ন দেখলো, সত্যি আমার নবীর দেখলো, শয়তান সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সূরত ধারণ করতে পারে না। ইমাম হুসাইন তাকায়া দেখে ওই তাবুর মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাইকা আয়েশা ডাইকা বলে, এ প্রাণের হুসাইন, আয় আয় আমার বুকে আয়। আমার নবী ইমাম হুসাইন রে ডাক দিছে। ইমাম হুসাইন রে এইভাবে ডাকটা দিয়া ইমাম হুসাইন আমার নবীর কাছে যায়। ইমাম হুসাইনের সিনাটা আমার নবীর সিনার মধ্যে লাগাইছে। ও বন্ধুরে, ইমাম হুসাইনের সিনাটা আমার নবীর সিনার মধ্যে লাগাইছে। আমার নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চমকায়, আমার নবী ইমাম হুসাইনের গালের মধ্যে চমকায়, আমার নবী হুসাইনের কপালের মধ্যে চমকায়, আমার নবী হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চমকায়। আর ইমাম হুসাইনকে বুকের মধ্যে এইভাবে লাগাইয়া ডাইকা বলে, হুসাইন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। ও আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ গো, আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাক, অসুবিধা নাই। তুমি আল্লাহ হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান কইরা দিও। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাক, আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। বাঁচানোর দোয়া করছে না, বাঁচানোর দোয়া করছে মনে হয়। কিছু বিয়াদব কবে নবী নিজের কল্যাণ করব, নবী ফরের কল্যাণ করব দূরের কথা, হাসরের ময়দানে উম্মতের সুপারিশ করব দূরের কথা। নবীজি তো নিজেরই বাঁচাইতে পারছে না, নবীজি তো হুসাইনকে বাঁচাইতে পারছে না, নবী তো হাসানকে বাঁচাইতে পারছে না, নবী আবার হাসরের ময়দানে বাঁচাইবো কেমনে? হুন একটা যুক্তি দেই, কষ্ট হবে আপনাদের, একটা যুক্তি দেই। মনে করেন মাসুদ অসুস্থ, কইছে অবস্থা বেশি ভালো না, সিরিয়াস, রোগীর অবস্থা সিরিয়াস হয়ে গেছে, এখন কি তা করুন? কই এক ব্যাগ ও নেগেটিভ রক্ত রাখবো। কোন নেগেটিভ? ও নেগেটিভ রক্ত লাগবো। কার ও নেগেটিভ রক্ত আছে? তাড়াতাড়ি রক্ত বাচ্চা। মনে করেন একটা লোকের দেখলো ও নেগেটিভ রক্ত আছে, এবারে কে মনে করছে এক ব্যাগ রক্ত রাখছে, এক ব্যাগ রক্ত রাখিয়া দেখছে মিলা গেছে বেটার সাথে, এক ব্যাগ রক্ত নেগেটিভ রক্ত দিছে। এই রক্তের কারণে বেটা জিন্দা আছে। যদি রক্তটা না পাইতো সময় মতো, বেটা টিকলনি। শোনেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি যখন শহীদ হবে, কি দিন ছিল? জুমার দিন। কি দিন?
জুমার দিন সমস্ত মানুষ মসজিদে মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইছে। ইমাম হুসাইন ডাইকা কইছিল, হে ইয়াজিদের গোষ্ঠীরা শোনো, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাব, অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবা। দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ, উনি কিন্তু লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তো। কিন্তু মুহররমের 10 তারিখ কারবালার জমিনে ইমাম হুসাইন ছোট্ট ছোট্ট 3টা ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে নামাজ আদায় করছে। কারণ কি? কারণটা হইল এই জিদ্দা যেন মনে না করতে পারি আমি মরণের ডরে লম্বা কেরাত পাঠ করছি। আল্লাহু আকবার, জোরে কোন এই নামাজ আমি আপনি পড়ার দরকার আছে কিনা নাই? হুসাইনের প্রেম নিয়ে, হাসানের প্রেম নিয়ে, আলীর প্রেম নিয়ে, মা ফাতেমার প্রেম নিয়ে, রাহমাতুল লিল আলামিনের প্রেম নিয়ে যদি নামাজ পড়েন লাভ হবে, নইলে লস। কথা কর ঠিক কি? নামাজ পড়ছে 2 রাকাত, সুবহান রাব্বিয়াল আলা, শেষবারের মতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ, আমার এই কুরবানি যদি তুমি আল্লাহর কাছে কবুল হয়, আমি হুসাইনের রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা জানের এতিম উম্মত যারা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা তুমি করে দিও। তাহলে হুসাইন রক্ত দিছে, মাসুদরে ও নেগেটিভ রক্ত দিয়া বাঁচাইছে, এ যেন বাঁচে 1 ব্যাগ রক্ত, 1 ব্যাগ রক্ত দিয়া বাঁচাইছে। আর ইমাম হুসাইন নিজের রক্ত তো দিছই, হাসানও তো শহীদ হইছে, 53 জনের শহীদি কাফেলা কারবালার জমিনে শহীদ হইছে। ওনারা বলছে প্রত্যেকটা মানুষের রক্তের ফোঁটা বিনিময়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা গুনাহগার হবে, রক্তের বিনিময়ে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা কইরা দিও। আল্লাহু আকবার। হুসাইন রক্ত দিছে উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য। তাহলে রক্ত দেওয়ার কারণটা বুঝতে পারছে? ইচ্ছে করলে আমার নবী হুসাইনকে বাঁচাইতে পারতো। ঠিক আছে, অনেক লম্বা কথা। যাই হোক যুবক ভাইরা, আমি বলছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনাটার সঙ্গে সিনাটা লাগায় কয়, ও প্রিয় হুসাইন, টেনশনের কোনো কারণ নাই, কারবালার জমিনে আমি রাহমাতুল লিল আলামিন নবী উপস্থিত থাকি। গভীর মনোযোগ যুবক ভাইরা, শুধু তাই নয়, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ডাইকা বলে আসছে, আগামী 10ই মুহররম কারবালার ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করব। ও হুসাইন, এই মুহূর্তের মধ্যে তুমি শুইনা রাখো, যারা কারবালার জমিনের মধ্যে তোমার বিরুদ্ধে বর্ষা লইবে হাতের মধ্যে, তোমার বিরুদ্ধে যারা তরবারি হাতের মধ্যে লইবে, তোমার বিরুদ্ধে যারা তীর হাতের মধ্যে লইবে, খোদার কসম করে বলি দে, হাসরের ময়দানে একজন এজিদের জন্য, এজিদ বাহিনীর জন্য, এজিদের সাগরিদের জন্য আমি নবীর সুপারিশ করা হারাম হইয়া যাইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক, যাদের মধ্যে ইয়াজিদের প্রেম আছে, আল্লাহর নবী হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে না, নবী বইলা দিয়েছে। এরপরে আসছে আগামীকাল 10ই মুহররম, দেখা যায় কারবালার জমিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার নবী একজন একজন কইরা সাজাইয়া সাজাইয়া গোরার মধ্যে দিয়া পাঠাইয়া দেয় যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইন সাজাইয়া দেয় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, ইমাম হুসাইন সাজাইয়া দেয় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ইমাম হুসাইন গোরার মধ্যে তুইলা দেয় নিজে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য। একজন একজন কইরা দেখা যায় 73 জনের শহীদি কাফেলার মধ্যে দেখা যায় সমস্ত মানুষগুলো শহীদ হয়ে গেল, একজন পুরুষ আর তাবুর মধ্যে রইল না। সবাই যখন শহীদ হয়ে যায়, ইন দি মেন টাইমে জয়নাল আবেদিন দৌড়ে আয়েশা ডাইকা বলে, এ আমার প্রাণের আব্বা জানে গো, ও আব্বা জান। জয়নাল আবেদিন ডাইকা বলে, আব্বা জান, আমার ভাই আলী আসগর শহীদ হইয়া গেছে, আমার ভাই
হইয়া গেছে, তারা কারবালার জমিনে গেছে, সবাই শহীদ হইয়া গেছে, কেউ তোমার তাবুর মধ্যে ফিরে আসলো না। এবার জয়নালে ডাইকা বলে, আব্বু গো, এই মুহূর্তের মধ্যে আমারে বিদায় দাও, আমি যাইব কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য, আমিও তাদের সঙ্গে শহীদ হয়ে যাইতে চাই। ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান জয়নাল আবেদিন ছিল অসুস্থ মানুষ, উনি ছিল রোগী মানুষ। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটাইকা বলে, জয়নাল তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখন আমি স্বয়ং হুসাইন যাব কারবালার ময়দানে, কারণ তুমি যদি এই মুহূর্তের মধ্যে কারবালায় যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, নবীর বংশের সিলসিলার দ্বারা বন্ধ হয়ে যাবে, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশ এই পৃথিবীতে জারি থাকবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় রে কি ঘটিল কারবালায়, কলিজা মোর ফাটিয়া যাইব শুনিলে সেই বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় রে কি ঘটিল, ও কলিজা মোর ফাটিয়া যাইব শুনিলে সেই বর্ণনা। হাসান শহীদ জহর পানে, হোসাইন শহীদ কারবালায়, হায় রে হোসাইন শহীদ। জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, আল্লাহ কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাইব শুনিলে সেই বর্ণনা। যাইও না যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, হায় রে তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটিল, আল্লাহ আহা কারবালায়, কলিজা মোর ফাটিয়া যাইব শুনিলে সে। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক জয়নাল আবেদিন কয়, দিন নাই আব্বু আমার বিদায় দিন, কয় না না আমি যাব সুবহানাল্লাহ। কর হায় হায় হায়, সবাই শহীদ, যারা যায় ফিরে আসে না, সবাই একজন একজন করে শহীদ হয়ে গেছে, যারা যায় আর কেউ ফিরে আসে না। ও জয়নাল, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশের সিলসিলা অব্যাহত থাকবে, আমি যাব কারবালায়। যুবক কষ্ট হইতেছে না? ইমাম হুসাইন এখন নিজে রেডি হইতেছে, এতক্ষণ হুসাইন এত সময় হুসাইন নিজে রেডি করে দিয়া পাঠাইছে, সবাই শহীদ হইছে, এখন ইমাম হুসাইন নিজে রেডি হইতেছে। আমার নবী যে ফাগরি মুবারক পরতো, হুসাইন নবীজির ফাগরি মুবারক লাগাইছে। হযরতে আমির হামজা যে ডালটা ব্যবহার করতো, হযরতে ইমাম হুসাইন আমির হামজার ডালটা হাতের মধ্যে লইছে। হযরতে মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা যে জুলফিকার তরবারিটা ব্যবহার করত, এই জুলফিকার তরবারিটা হাতের মধ্যে লইছে, আর ইমাম হাসানের কোমর বন্ধনীটা নিজে কোমরের মধ্যে লাগাইছে, যুদ্ধের জন্য সাজতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো,
এইভাবে যুদ্ধের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসাতেছে। জয়নাল আবেদিন সেটাইকে বলে আব্বু কেমন কেমন জানি লাগতেছে। প্রাণের আব্বু, আপনি যদি শহীদ হয়ে, আপনি যদি কারবালার ময়দানে যান, আপনি তো শহীদ হয়ে যাবেন, এটাই হলো চিরসত্য। এবার আপনাকে আমি বারবার বলতেছি কে প্রাণের আম্মু, আমাকে দয়া করে আপনি বিদায় দিন, আমি গিয়ে কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাই। ইমাম হুসাইন ডাইকে বলেন না না, তুমি যাইতে পারবা না। কারণ কি? আরেকটা কারণ, সইনা নাও ও প্রিয় জয়নাল, তুমি সইনা নাও। আমাদের আওলাদ, নবীর বংশের আওলাদদেরকে যারা যেইভাবে মাইরা পালাইছে, তুমি তোমার নিজের চোখ দিয়া দেখছো লাশের পর লাশ। এক জায়গার মধ্যে শির মুবারক পইরা রইছে, আরেক জায়গার মধ্যে বডি মুবারক পইরা রইছে। বর্ষার অগ্রভাগের মধ্যে লইয়া তারা হই হুল্লার করতেছে। জয়নাল, কারবালার ইতিহাসটা তোমার ব্রেইনের ভিতরে ঢুকায় রাখো। আমি হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব, যখন একটা পুরুষ কেউ দুনিয়াতে থাকবে না, জয়নাল তুমি জীবিত থাকিবা, আমারে বেয়াদবের দলেরা কেমনে মারবো, আমারে তারা কেমনে শহীদ কইরা পালাইবো, তুমি তোমার নিজের চোখটা দিয়া ছায়া ছায়া দেখবা, আমারে তারা কত কষ্ট দিয়া কত নির্যাতন দিয়া আমারে শহীদ কইরা মারবো, তুমি তোমার চোখ দিয়া তাকায়া তাকায়া দেখবা। এই দৃশ্যগুলো দেখা তোমার ব্রেইনের ভিতরে ঢুকায়া রাখো। আর যখন মদিনা শরীফের মধ্যে চইলা যাইবা, মদিনা শরীফের মধ্যে গিয়া রহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে আমি হুসাইনের সালামটা দিবা। বিদায় সালামটা দিও কারবালার প্রান্তর তাইগা, আল্লাহর হাবিবের কাছে সালামটা পৌঁছায়া দিও। সালামটা দিয়া ডাইকা বলবা, কারবালার সমস্ত ঘটনাগুলো আমার নবীর সামনে তুমি তুইলা ধরবা। আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে কারবালার যুদ্ধের কথাগুলো তুমি বর্ণনা করবা। এই কথাগুলো শুনবই আমার নবী রহমাতাল লিল আলামিন। এই জন্য তুমি জয়নাল, তোমাকে পয়সা থাকতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শেষ পর্যন্ত ইমাম হুসাইন জয়নাল আবেদিনকে বুঝাইয়া ওই দিক দিয়া যুদ্ধের শ্বাসটা সাইজা ইমাম হুসাইন এবার ঘোড়ার মধ্যে আরোহণ করবেন। ইমাম হুসাইন সবাইরে যুদ্ধের ময়দানে পাঠাইছে। আজকে দেখা যায় হুসাইনকে ঘোড়া ও গুনের ভাই রে, কারবালায় আনিল তোমায় কে, ও গুনের ভাই রে, কারবালায় আনিল তোমায় কে, এজিদা দুশমনে তোমায় মারিল পোরানে রে, রে গুনের ভাই রে, কারবালায় আনিল তোমায় কে। গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে। বলো, গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে। আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ইয়াজিদা দুশমনে রে, রে গুনের বাইরে কারবালায় আনিল তোমায় কে। সুবহানাল্লাহ। মনোযোগ, জয়নাল আবেদিন ওই দিক দিয়া চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে। সৈয়দা জয়নাব কয়, ভাই গোড়ার মধ্যে উঠানোর মতো কোনো পার্সন নাই। এই মুহূর্তের মধ্যে আমি গোড়ার জিনের মধ্যে ধরতেছি, ভাইয়া তুমি নিজেই গোড়ার মধ্যে আরোহণ করো। এবার দেখা যায় তাঁবুর মধ্যে যত মহিলারা আছে সবাই চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদতেছে। তাঁবুর ভিতরে কান্নার একটা রুল সৃষ্টি হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হইয়া যাইব, এরপর
এরপরে আমাদের কি পরিণতি হইবে আল্লাহই ভালো জানে। মহিলারা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, সৈয়দা জয়নব কান্দে, হুসাইনের বিবি শহরবানু কান্দে, হুসাইনের কন্যা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, সমস্ত মহিলারা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। ইমাম হুসাইনের ছোট্ট একটা মাসুম মহিলা, ছোট্ট একটা মাসুম মেয়ে ছিল। এই মেয়েটা ইসা ডাইকা বলে, আব্বু গো, ও আব্বু গো, আমাদেরকে বালাইয়া আপনি কোথায় যান? এই মুহররমের 10 তারিখ আপনি যদি শহীদ হয়ে যান আমাদের কি হইবে একটু চিন্তা কইরা দেখছেন নি? ইমাম হুসাইন ডাইকা বলে, আমার আওলাদ, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে, আল্লাহর হাতে আমি তোমাদেরকে সুপর্দ কইরা দিলাম। চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দো না। হুসাইনের একটা মা একটা মেয়ে চোখের পানিগুলো সাইরা ইমাম হুসাইনের গলার সিনাডার মধ্যে মুখটা লাগাইয়া হুয়া 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 কইরা কান্দে। নামটা হলো রুকাইয়া। রুকাইয়া যখন হুয়া 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 কইরা চোখের পানিগুলো সাইরা কান্দে, ইমাম হুসাইন অল্প সুখে কাপড় অধিক সুখে পাথর হইয়া গেছে। হুসাইন কান্দে না, ডাইকা বলে টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা কখনো মরতে পারে না, বাল আহিয়া তারা জিন্দা, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ আমার আওলাদের দল, তোমরা সবাই তাবুর মধ্যে চইলা যাও। সৈয়দা জয়নব কয়, ভাই ও প্রাণের ভাই, আপনি গুড়ার মধ্যে আরোহণ করেন, জিনের মধ্যে আমি ধরছি। এবার ইমাম হুসাইন সবাই রে বিদায় একটা সালাম দিছে গো। বিদায় সালামটা দিয়া ইমাম হুসাইন গুড়ার মধ্যে আরোহণ করছে। এবার গুড়াটারে লইয়া সামনের দিকে যাইতেছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে ও যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে ছইলা গেছে। হাতের মধ্যে জুলফিকার তরবারি, লা ফাতা ইল্লা আলী, লা ফাতা ইল্লা আলী। আলীর মতো যেমন কোন নওজোয়ান নাই, জুলফিকার তরবারির মতো আর কোন তরবারি নাই। এই জুলফিকার তরবারি দিয়ে হযরতে শেরে খোদা মাওলা আলী প্রত্যেকটা যুদ্ধের মধ্যে বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এই জুলফিকার তরবারির পাওয়ার আছে কিনা? না। হুসাইন কয়, আয়ো সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর দল, আজকে তোমরা যারা আমাকে মারতে চাও, আমাকে শহীদ করার আগে আমার পরিচয় জেনে নাও। কিছু কিছু বন্ড ফুলাফান আছে না, কত পরিচয় কিটা জানি ছেড়ে দেইতা বংশম চলতো না। আয় বেড় হইলে আসেনি কিছু বুঙ্গা ফুলাফান, বুঝে না, মুত্তাকিও বুঝে না, কার কার সিনার দিকে তীর নিক্ষেপ করতেছে একটু বুকটা কাঁপতেছে না। এর মধ্যে বিশ্ববিখ্যাত কুলাঙ্গার হলো আমর ইবনে সাদ। যেই আমর ইবনে সাদের আব্বার নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে ওয়াক্কাস সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করছিল কাফেরের বিরুদ্ধে, নবীর পক্ষে। আর সেই সাদ ইবনে আবু ওয়াক্কাসের সন্তান কুলাঙ্গার আমর ইবনে সাদ নবীর পক্ষ ছাইরা দিয়া, পাক পাঞ্জাতনের পক্ষ ছাইরা দিয়া ইয়াজিদের পক্ষ নিয়েছে। টাকার জন্য, পয়সার জন্য, দিনারের জন্য, দিরহামের জন্য, স্বর্ণ রূপার জন্য। আমরা কে ফাতেমার সন্তান, কে নবীর দৌহিত্র, কে পাক পাঞ্জাতনের সদস্য, ওই দিকে তাকানোর প্রয়োজন নাই। এই মুহূর্তের মধ্যে আমি আমর ইবনে সাদ প্রথম তীরটা নিক্ষেপ করলাম। হুসাইনকে কারবালার জমিনে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই যুবক, পাক পাঞ্জাতনের পক্ষে যদি আমি আপনি আমরা মারা যাই, তাইলে পাক পাঞ্জাতনের সঙ্গে আমরা জান্নাতি। আর যদি তাদের বিরোধিতা করি তাহলে জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা। কথা অনেক লম্বা, গোছাই নিতেছি। গভীর মনোযোগ যুবক ভাইরা।
আমর ইবনে সাদ কয় না, এই ব্যক্তিটাকে আমরা সুযোগ দিতে চাই না। সবাই কারবালার জমিনের মধ্যে সবাই কিন্তু শহীদ হয়ে গিয়েছে, লাশের পর লাশ পইরা রইছে, হুসাইনকে আর জিন্দা রাখতে চাই না। আমর ইবনে সাদ সর্বপ্রথম তীরটা নিক্ষেপ কইরা দিছে। ও বন্ধু, হুসাইনের যুদ্ধের সূচনা হইয়া গেছে। হুসাইন জুলফিকার তরবারিটা এইভাবে বের করছেন। হুসাইন তো গুরার মধ্যে, এদের সদস্য সংখ্যা কিন্তু 22,000। এই 22,000 লোকের সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লড়াই করতেছে। হাতের মধ্যে জুলফিকার তরবারিটা হাতের মধ্যে লইয়া যারা হুসাইনকে মারার জন্য আসে, একজন একজন কইরা জুলফিকার তরবারি দিয়া কুবাইয়া কুবাইয়া দেহ থেকে মাথা আলাদা কইরা পালায়, কচু কাটা করতেছে। অথচ 3 দিন পর্যন্ত কোনো পানি পান করতে পারে নাই। ফুরাত নদীর পানিটারে বন্ধ কইরা রাইখা দিয়েছে। অনেক দিন পর্যন্ত তাবুর মধ্যে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত পানি বন্ধ কইরা রাখছি। এরপরেও হুসাইনের শরীরের মধ্যে শক্তির কোনো অভাব নাই। যদিও দেখা যায় শারীরিকভাবে দুর্বল, কিন্তু ইমাম হুসাইন ইমানের পরে বলিয়া, কারণ হুসাইনের পবিত্র দেহের মধ্যে রয়েছে আমার নবী রহমাতাল লিল আলামিনের রক্ত মুবারক। ওই রক্ত মুবারকের দাম আছে কিনা নাই? আরো জবানে বলে বলো না, আছে কিনা নাই? জুলফিকার তরবারি দিয়া হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতেছে। বহু বহু ইয়েজিদের দেহ থেকে মাথা আলাদা কইরা দিছে, বহু বহু ইয়েজিদের দেহ থেকে মাথা আলাদা কইরা দিছে। কচু কাটার মতো কুবাইতাছে কুবাইতাছে। ইয়েজিদ বাহিনীদের অনেকের লাশ পালাইয়া দিছে। শেষ পর্যন্ত আমর ইবনে সাদ তো হইল যুদ্ধের সেনাপতি। আমর ইবনে সাদ কয়, যেইভাবে হুসাইন কারবালার জমিনে কুবাইতাছে, যেইভাবে ইমাম হুসাইন কারবালার জমিনে আমাদের বাহিনীগুলোকে কচু কাটা করতেছে, আমরা 22,000 কোলাইতে পারবো না। অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছে। চতুর্দিক দিয়া গিরিয়া পালাও হুসাইনকে, চতুর্দিক দিয়া গিরিয়া পালাইয়া হুসাইনকে মধ্যে রাইখা সবাই তীর নিক্ষেপ করো, যেন হুসাইনের সমস্ত বডি তাইকা সমস্ত রক্তগুলো জমিনের মধ্যে পয়রা যায়। হুসাইন যেন দুর্বল হয়ে যায়। হুসাইন আস্তে করে যখন জমিনের মধ্যে পড়ে যাবে, রক্তের ফোঁটাগুলো যখন বের হয়ে যাবে, হুসাইন যেই মাত্র জমিনের মধ্যে পড়ে যাবে, তখন তার দেহ থেকে মাথাটারে আলাদা কইরা দিও। আমর ইবনে সাদ ঘোষণা কইরা দিছি। এবার দেখা যায় চতুর্দিক দিয়া বেষ্টন কইরা পালাইছে ইমাম হুসাইনকে। মধ্যখানে ইমাম হুসাইন গুড়া লইয়া এদিক সেদিক যায়, দেখা যায় আর কেউ কিন্তু ইমাম হুসাইনের কাছে যায় না। দূর তাইকা হুসাইনের তীর নিক্ষেপ করে। এ যুবক বারা, অনেক তীর ইমাম হুসাইনের অল বডির মধ্যে তীর আর তীর। ইমাম হুসাইনের সমস্ত শরীর তাইকা রক্তগুলো ঝর্ণার মতো বের হইতে লাগলো। কয়েকটা তীর দেখা যায় গোরার শরীরের মধ্যে পর্যন্ত বিধা গেছে। বন্ধুরে আমার, এইভাবে যখন হুসাইনের শরীরের মধ্যে তীরগুলো নিক্ষেপ করতে লাগলেন, ইমাম হুসাইনের ডান হাতটা হুসাইনের চোখের মধ্যে এমন ভাবে রাইখা দিছে। কারবালার প্রান্তরে কিতাবটা লিখেছেন ওই শফিউল কারবি, যিনি হইলেন পাকিস্তানের অনেক বড় আলেম, যিনি হইলেন পাকিস্তানের অনেক বড় আলেম, উনি লিখতেছেন ইমাম হুসাইন নিজের চেহারাটাকে বাঁচানোর জন্য এইভাবে চোখের মধ্যে সামনে দিয়ে ডান হাত মুবারক কানা ধরছে হুসাইনের চেহারাটাকে বাঁচানোর জন্য। যেই মাত্র হুসাইনের চেহারার সামনে হুসাইনের ডান হাত এইভাবে ধরছে, ইমাম হুসাইন তাকায়া তাকায়া দেখে রহমাতাল লিল আলামিনকে দেখা যায় কারবালার জমিনে একটা বোতল লইয়া দাঁড়ায়া রইছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাগ দহন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মার ও কে কারিয়া নিল মায়ের
দহন আল্লাহকে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরা পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া কাশেমের লাশ স্বজন যখনই দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল কারে মাইরা আন্দার করলো কারে মাইরা মদিনার বুবুল আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে করিয়া নীল মায়ের কোলের জাদ দহন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে কে কারিয়া নীল মায়ের কুলের দোল আল্লাহকে মারলো রে একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতের আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ চোখের সামনে হাত রাখছি তাকায়া তাকায়া দেখে নবী আমার কারবালার জমিনের মধ্যে দাঁড়ায় রয়েছে আমার নবীর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের শরীর মুবারক তাই কাজে রক্তগুলো পড়তেছে আমার নবী রহমাতাল লিল আলামিন এইভাবে রক্তগুলো লইয়া লইয়া বোতলের ভিতরে ঢুকাইতেছে রক্তগুলো লইয়া বোতলের ভিতরে ঢুকাইতেছে রক্তগুলো লইয়া বোতলের ভিতরে ঢুকাইতেছে এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে ইমাম হুসাইন গোরা তাইকা জমিনের মধ্যে পইরা গেছে জোরে জোরে বলুন আল্লাহু হাই 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 নবীরে দেখতেছেন বোতলের মধ্যে রক্ত ঢুকাইতেছে এটা কি সাধারণ রক্ত কার রক্ত মুবারক এই রক্ত মুবারক হাসরের ময়দানে আমার নবী দেখাইবো আল্লাহ পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী এবং রাসূল দুনিয়াতে আসছে কেউ এত কষ্ট করছে কারো দৌহিত্রকে এইভাবে কুরবানি করেন নাই আমি আমার উম্মতের জন্য আমার হাসানকে কুরবানি করছি আমি আমার উম্মতের জন্য হুসাইনকে কুরবানি করছি আমি আমার উম্মতের জন্য আওলাদে রাসূলগণকে কুরবানি করছি ও আল্লাহ এই রক্তের বিনিময়ে আমি নবীর উম্মতের নাজাতের ফয়সালা করো আল্লাহু আকবার চিন্তা করছেন দিলটার একটু নরম করেন বুঝে না এজিদি মুসলমান এখনো বুঝে না ইমাম হুসাইন পড়ে গেছে পরে যাইতে দেরি হইছে বুকের মধ্যে সীমার বসতে দেরি হয় না গলার মধ্যে ছুরিটা চালাই দিছে আমি যেই কথা বলছিল সীমা আমার নবী বলছিল তোর কথা অসুবিধা নাই মাইরা ফালা গলার মধ্যে ছুরি চালালে কোন লাভ হইতো না কেন কয় নবীজি চুম্বন মুবারক আছে পিছনের দিক দিয়ে ছুরিটা চালায় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে যে বলছিলাম এই নামাজ আমরা চাই কি চাই না এই হুসাইনি প্রেম আমরা চাই কি চাই না যুবক ভাইরা বলছিলাম মা ফাতেমার কথা মনে আছে মা ফাতেমা স্বপ্নে দেখে নবী আসছে এদিকে তাকায় ওইদিকে তাকায় এর আগে বলছিলাম নবী আমার অসুস্থ হয়ে গেছে শেষ পর্যন্ত আমার নবী অসুস্থ হইয়া রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার নবী বলে গেছিল আমি চলে যাওয়ার 6 মাস পরে তুমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা 6 মাস যখন হয়ে গেছে পরের দিন মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমার নবীর কলিজার টুকরা ফাতেমার গোরের মধ্যে আমার নবী হাজির হইয়া এইদিকে তাকায় ওইদিকে তাকায় আলীর কিন্তু খবর নাই মা ফাতেমা কিন্তু তাকায় তাকায় দেখতেছে আমার নবী আমার হুজরা মুবারক সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলে জবান করুন আল্লাহু আকবার গভীর মনোযোগ যুবক ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার হুজরা মুবারকের মধ্যে আসার কারণ কি নবী আমার দেখা যায় ওইদিকে তাকাইতেছে এবার ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের
নবী গো আপনি কেন এই দিকে তাকাইতেছেন ওই দিকে তাকাইতেছেন ও নবী আপনি কেন আমার হুজরা মোবারকের মধ্যে আসতেছেন আমি তো অনেক খুশি হইছি আপনি নবীজিরে পাইয়া ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি এই দিকে উকি মারতেছেন ওই দিকে উকি মারতেছেন কেন ইন দি মেন টাইমে এবার আমার নবী ডাইকা বলে রে ফাতেমা আজকে সেহরি খাইবাই তুমি আলীর হুজরা মোবারকের মধ্যে আর ইফতার করবা আমি নবী রহমাতাল লিল আলামিনের দরবারে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি ও বাজিদিপুরের মানুষ এর মানেই হইল আগামী দিন মা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব আমার নবী বইলা দিয়েছে সেহরি খাইবা আলীর ঘরের মধ্যে ইফতার করবা আমি নবীর রওজায়ে পাক মোবারকের মধ্যে আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে যায় ফজরের আজানের সময় হয়ে গিয়েছে মুয়াজ্জিন আজান দিতেছে আল্লাহু আকবার ফাতেমা কিন্তু বুঝা ফেলাইছে ফাতেমা যে স্বপ্ন দেখছে বুঝা ফেলাইছে ফাতেমা আর বাঁচবে না ফাতেমা দুনিয়া থেকে চলে যাবে ফজর আজান দিছে ফাতেমা উঠছে ওইটা ফাতেমা হুজরা মোবারকে নামাজ পড়তেছে আলী যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য আলী ওই দিক দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে হাসান হুসাইনের সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটা সমাপ্ত কইরা মহিলারা কিন্তু সকালবেলা একটা কাজকর্ম আছে অনেক লম্বা কাজ আমরা কিন্তু বুঝি এরা বুঝি কাজ নাই এরা আমরার চাইতে অনেক বেশি পরিশ্রম করে কষ্ট নেন না ভাইয়ের আমার এজন্য রাসূল তাদের সম্মান 3 গুণ বাড়াইয়া দিয়েছে সুবহানাল্লাহ এরা মায়ের জাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজটা পড়ে ঘরের কাজকর্ম করতেছে ওই দিন মা ফাতেমা ঘরের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি গুছাইছে কেন রাসূল গত রাতে আমার হুজরা মোবারকে আসছে এমন একটা বিষয় ইঙ্গিত করছে আমি ফাতেমা দুনিয়াতে থাকব না সুবহানাল্লাহ গভীর মনোযোগ যুবক ভাইরা শেষ কইরা নিতেছি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজকর্মগুলো গুছাইয়া চৌকির পাশে এসে বৈশা কোরআন তেলাওয়াত করে আর কান্দে চোখের পানিগুলো সাইরা কান্দে মা ফাতেমা চোখের পানিগুলো সাইরা কান্দে আলী কিন্তু নামাজ পড়িয়া ঘরের ভিতরে চলে আসছে আয়েশা দেখতেছেন মা ফাতেমা চোখের পানিগুলো সাইরা কান্দে আলী মনে মনে ভাবি আমি জানি ফাতেমারে কত কষ্ট দিছি এই জন্যই ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে কান্দে কারণ আমি আমার ফাতেমার জীবনে কোনোদিন পেট ভরাইয়া খাবার খাওয়াইতে পারি নাই আমি আলী হইলাম গরিব মানুষ যদিও হযরতে আলী গরিব মানুষ কিন্তু ঘরের ভিতরে ভালোবাসার কোনো অভাব ছিল না যুবক ভাই আলীর জন্য ফাতেমা জীবন দিয়া দিত ফাতেমার জন্য আলীও জীবন দিয়া দিত ঘটনা অনেক লম্বাই কিন্তু আমি সংক্ষেপ কইরা বোঝায়া নিতেছি এবার ফাতেমা যখন কান্দে গো আলী ডাইকা বলে ফাতেমা জীবনে তোমাকে এইভাবে কান্না করতে দেখি নাই আজকে কেন তুমি এমন ভাবে কান্নাকাটি করতেছো তোমার কান্নাকাটি করার কারণ কি এবার মা ফাতেমা ডাইকা বলে স্বামী ও প্রাণের স্বামী গো আজকের পর তাইকা আমি ফাতেমারে তুমি আর দুনিয়াতে দেখবা না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরো জবানে বলে বলুন আল্লাহু আকবার কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় বলো না কেউ যদি ফাতেমারে কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে বল কষ্ট দিল জান্নাতের সরদারে যারা শহীদ করলো কারা বাইরে জান্নাতের সরদারে
দারে যারা শহীদ করলো কাহারা বুঝিবি তোরা হাসরের মাঠে। জবান করে বলুন ঠিক না বেটি? ওই কবরে একদিন সবার যাইতে হবে কি হবে না? জবান খুলে বলুন, কবরে যাইতে হবে কি হবে না? এ যুবক মা ফাতেমা চুকির পানিগুলো সাইরা সাইরা কান্দে, আলী গো আমি কেন কান্দি? গত রাতে রহমাতাল লিল আলামিন আমি ফাতেমার হুজরা মুবারকের মধ্যে আসছে। কি কইছে শুইনা নে? কয় ফাতেমা কি কইছে? কয় আমার নবী বইলা দিয়েছে আমি যেন আপনার দরবারের মধ্যে আমি সেহরি খাই, আমি যেন ইফতার করি আমার নবীর দরবারে। এর মানেই হইল আজকের পর আমি আর সেহরির টাইম পাইব না। ইফতারের টাইমে আমি আমার রহমাতাল লিল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। আজকের পর থেকে আমি ফাতেমারে আর দেখবেন না। ইয়া স্বামী, এবার ডাইকা বলে স্বামী স্ত্রী অনেক কথা আছে, প্রেমের কথা। এবার ডাইকা বলে স্বামী আমার দাম্পত্য জীবনে আমি আপনারে অনেক কষ্ট দিছি, আমি আপনারে অনেক আঘাত দিছি, আমাকে আপনি বলেন আমার মাফ করছেন নি? দয়া কইরা আমারে আপনি মাফ কইরা দিন। হেওয়ার আলী, আলীর কলিজাটা যেন পাইটা যায়। মা ফাতেমারে ডাইকা কয় ফাতেমা আমার বুকে আয়। ফাতেমার সিনার মধ্যে লাগাইয়া কই ফাতেমা আমারে আমার নবী মায়া কইরা তোমারে আমার কাছে বিবাহ দিছে। আমার কাছে দিনার নাই, আমার কাছে দিরহাম নাই, আমি গরিব সাহাবী, আমি 3 বেলা তোমারে পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। এতদিন পর্যন্ত তুমি অনেক কষ্ট করছো, জোড়া তালি কাপড় দিয়া তুমি শরীরের মধ্যে লাগাইয়া লাগাইয়া থাকছো, জীবনে কোনোদিন কারো কাছে কমপ্লেইন করো নাই। অনেক সময় দেখা গেছে আমার বাড়ির মধ্যে কাপড় নাই। ও প্রাণের ফাতেমা, তুমি নিজে একটা কাপড়গুলো শুকাইয়া একটা গর্তের মধ্যে বইসা রইছো, কাপড়টা শুকাইলে আবার তুমি তোমার গায়ের মধ্যে লাগাইছো। জীবনে কোনোদিন আমার নবীর কাছে কমপ্লেইন করো নাই। এত ভালোবাসছো তুমি আমারে, তুমি আমারে কোনোদিন কষ্ট দেও নাই। আমি তোমারে অনেক কষ্ট দিছি রে ফাতেমা। ও ফাতেমা, এই মুহূর্তের মধ্যে তুমি আমারে বলো না তুমি আমারে মাফ করছো নি, নাইলে হাসরের ময়দানে আমি আমার রহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে আসামি হইয়া যাইব। জোরে জোরে সবাই বলেন আল্লাহু আকবার। এবার ফাতেমা ডাইকা বলে স্বামী গো, স্বামী গো, আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমি আপনারে অনেক ভালোবাসি, আমি আপনারে অনেক মায়া করি। হ্যাঁ প্রাণের স্বামী, আমার হাসান দে আমি রাইকা গেলাম দেইকা রাইকু, আমার হুসাইন দে আমি রাইকা গেলাম দেইকা রাইকু। তবে একটা কথা শুই, আমার কয়েকটা কথা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি আপনার পায়ের মধ্যে দইরা অনুরোধ কইরা যাইব। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি আর একটা বিবাহ করবেন, আপনি আর একটা বিবাহ করবেন, আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম। কেমন স্ত্রী দেখেন, মা ফাতেমা নিজেই অনুমতিটা দিয়া যায়। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনি আর একটা বিবাহ করবেন। নতুন বউ পাইয়া আপনি আমার হাসান রে বইলা যায় না, আবার নতুন বিবাহ কইরা আপনি আমার হুসাইন রে বইলা যায় না। যেইভাবে এখন আমার হাসান হুসাইন রে আপনি আদর করতেছেন, ওইভাবে আমার হাসান রে আপনি আদর কইরেন, হুসাইন রে আদর কইরেন। হ্যাঁ প্রাণের স্বামী, আমি দুনিয়া থেকে চইলা যাইব, আমার হুসাইনের মনে কষ্ট থাকবো, আমার হাসানের মনে কষ্ট থাকবো। আপনি যদি 1 মাস আপনি আরেকজন বিবি লইয়া একসাথে পালঙ্কের মধ্যে ঘুমান, অন্তত পক্ষে 15 দিন আমার হাসান হুসাইন রে আপনার সঙ্গে রাখেন। হাসান রে 14 দিন, হুসাইন রে 14 দিন আপনি আপনার বুকের কাছে রাইখা ঘুম পাড়াইয়েন। আমার তুমি লইয়া যাইবা, আপনি জানাজার নামাজ আদায় করবেন। কি জন্য রে ফাতেমা, কি জন্য এই কথাটা বললাই? এই মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা ডাইকা বলে, এ আমার প্রাণের স্বামী গো,
স্বামী গো, আমি ফাতেমার লাশটা যদি কেউ দেখে, যদিও আমার শরীরের মধ্যে কাফনের কাপড় পরিহিত থাকবে, যদিও আমার শরীরের মধ্যে দেখা যায় অন্য কাপড় ঝোলানো থাকবে, অসুবিধা নাই। মানুষ বুঝবে আমার লাশটা এত লম্বা ছিল, আবার কেউ বুঝবে আমার বডিটা এইরকম ছিল। এই জিনিসটা যেন না জানে না বুঝে, এই জন্যই আমাকে আপনারা তিনজন আরেকজনকে মিলাইয়া চারজন কাটিয়াটারে বহন কইরা আমার লাশটারে কবরের মধ্যে দাফন করাইয়া চলে আসবেন। এবার হযরত শের খুদা মাওলা আলী ডাইকা বলে, ফাতেমা তোমার এই কাজগুলো আমি তোমার ওসিয়ত পালন করব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেয়ে ফাতেমা কবরে গেছে, আমি আপনি যাব কি যাব না? কেডা কেডা যাইতেন না হাত তুলে? পাগলা তো তুই এটা বুঝে না, পাগলারে জিলামি দিলে কাম হইতো না, বিরানি দিস, ঠিক আছে? আমরা কি সবাই কবরে যাব? আজরাইল আইব? আজরাইল বুঝি মানুষের মতো? আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, চেহারাটা দেখলেই তো মনে করেন অবস্থা ভয়ঙ্কর। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত শোনো, আজরাইল আলাইহিস সালামকে যারা একটা নজর দেখবে, তাম পৃথিবীর পানি পান করলে ওই মুহূর্তে পানির পিপাসা মিটবে না। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে, আজরাইল আলাইহিস সালামকে একটা নজর দেখার সঙ্গে সঙ্গে গায়ের প্রত্যেকটা রক্ত টাস টাস করে চিরে যাবে। সুবহানাল্লাহ। এই আজরাইল একদিন আসবে, একদিন আমি আপনি কবরে চলে যাব। কবরের মধ্যে গেলে কেউ সুখের জীবন পাবেন, কেউ দুঃখের জীবন। কবরের মধ্যে গেলে যারা দুইটা জিনিস না নিয়ে যাইতে পারবেন, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল, তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব থাকবে। আর যদি ঈমান এবং নেক আমল নিয়ে তুমি আমি আমরা কবরে যাইতে পারি, রাসূল বলেন ওই 3.5 হাত কবর আর 3.5 হাত থাকবে না। ডানে 70 গজ, বামে 70 গজ, সামনে 70 গজ, পিছনে 70 গজ বড় হয়ে যাবে। তাহলে আমরা ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে চাই কি চাই না? এই মাহফিলটা কবরবাসীদের উদ্দেশ্যে কথা বলুন, ঠিক না বেটি? জবান করে বলুন, ঠিক না বেটি? আলোচনা ভাইয়ের আমার ইচ্ছা ছিল শুধু 1 ঘন্টা ওয়াজ করব, আই সর্বনাশ 1.5 ঘন্টা, একটা 32 বাজে গেছে, প্রায় 2 ঘন্টা। তো আপনারা কি কষ্ট হইছে? এই মাহফিলটা এই ফুলাপান্ডি এলাকার ফুলাপান্ডি আমার মহব্বতে খুব ভালো ছেলে, কষ্ট করে মাহফিলটা করছে, তাবারকের বিশাল আয়োজন করছে। এই মাহফিলটা প্রতি বছর হচ্ছে, হোক চাই কি চাই না? সোহাদা কারবালার স্মরণের মাহফিল হোক চাই কি চাই না? আমি দেখতে চাই কারা কারা চান, দুইটা হাত তুলে একটা তাকবীর হবো। ঘুমাই গেছেন গা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, হৃদয় করিত আলা সুন্নাত, হৃদয় করি। শুনেন, আমি একটা তাকবীর দেব, সবাই আছেন? ঘুমাইছেন না তো কেউ? হাত তুলেন, লড়েন না, কারণ তাবারও তুলে বাড়ি যাইতাম, ঘুমাইলে তুই তো না, তোরে দেখছি ঘুমাই জায়গা, তুই এনে ঘুমাস কে না? আবার কাঁদছে, আমার খুব প্রেমিক, দোয়া করবেন ছেলেটার লাগিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নবী আলী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, পাক পাঞ্জাতন যেখানে, নবী আলী যেখানে, মাদ গাজা যেখানে, সুদ ঘুষ যেখানে আছে, বালাডার থাকবেন, কারাকটা ছেড়ে দিবেন। ফ্রি ফায়ার চলবো, সুদ চলবো, গাজা চলবো, মদ চলবে, মদ গাজা ইয়াবা টেবা খাইয়া ফুলাইয়া বডি ফুলাইয়া ইচ্ছা মতো জিন্দেগি। তুমি গান গাও, দুনিয়াটা মস্ত বড় কাউদা, ফুর্তি করো, কবরে গাইলে ফারাইব। ফারানি আসেনি? জিকির হইবনি? একটু হইবনি? তাহলে জিকির দিমু বাবা। নালান শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে, জিন্দেগির জীবনে যা কিছু ব্যবহার করছেন এখানে আছে। দেখেন আমার ভাই তাহিরি সাহেবের মুরিদ, এ মাসুদরে আপনারা দেখছেন, সে আমার সাথেও থাকে, তাহিরি ভাইয়ের সাথেও থাকে, খুব ভালো মনের মানুষ। এইটার খেদমত কইরা আল্লাহ পাক তার রিজিকের একটা ব্যবস্থা রাখছে। এমনও তো হইতে পারে ইডার এই যে খেদমতটা করতেছে, ইডার ওসিলাতে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। এখানে নবীজির পাগড়ি মুবারক, নবীজির দন্দান মুবারক,
নবীজির আংটি মুবারক যা কিছু আছে, এরপরে গাউসে পাকের 11 নাম, যেই নামের উসিলায় আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ। এটা আর বিশ্বাস করেন, আমরা করি কি করি না? সাইয়্যিদ মহিউদ্দিন আমরুল্লাহ, শাইখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, কাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আইতুল্লাহ, বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। গাউসে পাকের 11 নাম আছে। এই রকম একটা সম্পদ, মূল্যবান সম্পদ যদি আমি আপনি আমাদের ঘরের রুমে 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 রাখতে পারি, সাব নূরের ছবি বাদ দিয়া, অপবিশ্বাসের ছবি বাদ দিয়া, ঋতুপর্ণার ছবি বাদ দিয়া, অন্যান্য প্রাণীর ছবি বাদ দিয়া, ইটা ভুইরা লাইবেন সওয়াব আছে। আর এটা ঘরের মধ্যে রাখলে সুর, ডাকাত, বদমাইশ, লুচ্চা, গুন্ডা ইতান থেকে আল্লাহ ঘরটার হেফাজতে রাখবে। এ রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবে। আবার কত করে? 50 টাকা করে হাদিয়া। মা বোনরা একটা নিয়ত করে নে, যে সমস্ত বোনদের বিবাহ হবে না, আপনারা নিয়তটা করে বাড়ির মধ্যে নিয়ে যাইবেন, ঘরের মধ্যে রাখবেন, ইনশাআল্লাহ বিবাহ হবে। মা বোনরাও নেবেন, আপনারা নেবেন 50 টাকা করে হাদিয়া, আমার এই বাবাজির কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা কি কষ্ট হইব? আবার সবাই নিব, যাও বাবা তুমি এটা খেদমত করো। আমরা ফাঁকি দিয়ে একটা জিকির দেই, তাবারক রেডি নি রে? রেডিও তোমরা তো কইছিলা তাবারক দিদি যাবো গেল লাগে, আমি আবার ওয়াজ আমার লম্বা করেছি। আলোচনা ঠিক আছে? সিরিয়ালটা সবাই ঠিক আছে? আলোচনা ঠিক আছে? ফাঁকি দিয়ে একটা কথা, নামাজ করুন তো আমরা কি নামাজের পক্ষে আমি ভক্তে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? ওলি আল্লাহর সুহবত চাই কি চাই না? আমি একটা কাদরিয়া তরিকার গোলাম। আমার 2019 সালে আমার দরবার থেকে খেলাফত নামা দিয়েছে, এইজন্য আমি এইজন্য মিজানুর রহমান আজিজি আল কাদরি। তো এই তরিকতের ওয়াজ অন্যদিন ইনশাআল্লাহ আমি করব। এখন আমরা মহব্বতে একটু জিকির দেই, চলবো? এরপর আমরা কিয়াম করুন, এরপর তাবারকের বাজে মহব্বতের আওয়াজে ইসমে জাতের জিকিরি পড়েন। আল্লাহ 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 একটা মাইক দিও। Allah 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 আওয়াজ নাই। Allah 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 करवालर को रोनिकाहीने केमने बोला जाए माशाल्लाह। Allah 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 आवाज Allah 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 करवालर को रोनिकाहीने केमने बोला जाए माशाल्लाह। Allah 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 नबीर আল্লাহ শহীদ করলো, নবীর আল্লাহ শহীদ করলো, নিষ্ঠুর ইয়াজিদ রায় কারবালার করুণাকাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 দয়াল নবী যাই গোলেতে চমকে দিনের রাতে, চমকে দিনের রাতে দয়াল নবী যাই গোলেতে চমকে দিনের রাতে, সেই গোলেতে পিসের জোরে, সেই গোলেতে পিসের জোরে সীমারে ছালাই কারবালার করুণাকাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণাকাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মুসলিমের দই অম্বুজ চাইলে সেরে কাটিল শহীদান জানলে সেরে কাটিল শহীদান জানলে মুসলিমের দই অম্বুজ চাইলে সেরে কাটিল শহীদান জানলে শোকেতে শহর ভালোবাসে আসগরকে হারায় কারবালার করুণী কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাইতি হইলে রাইতি পোহাইলে ডমর বয়স কোহলি বইলা যায় মাশাআল্লাহ দিনে রাইতে তোমায় বান্দার করবে হেজের দোহাই আল্লাহ গো দিনে রাইতে তোমায় বান্দার করবে হেজের দোহাই আল্লাহ রাইতি হইলে রাইতি পোহাইলে ডমর বয়স কোহলি বইলা যায় মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাদ মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাদ মাশাআল্লাহ সর্বমতার প্রতিপাদ হর হামেশা গাই হাই রে সর্বমতার প্রতিপাদ হর হামেশা গাই আল্লাহ রাইতি হইলে তোরা রাইতি পোহাইলে তোর বয়স কোহলি বইলা যায় মাশাআল্লাহ দিনে রাইতে তোমায় বান্দার করবে পাই আল্লাহ গো দিনে রাইতে তোমায় বান্দার করবে পাই আল্লাহ রাইতে হইলে রাইতে পোহাইলে ডমর বয়স কোহলি বইলা যায় মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়গে আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়গে আমার বলিবা গো দয়ালে কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কান্দাও কাঁদবই আমি জন্মের মতো মাশাআল্লাহ মিনার বন্ধের মানুষ যে যাই বলল সর্বনা প্রেম জীবন বাজিতপুরের মানুষ যে যাই বলল সর্বনা প্রেম জীবন আমার বলিবা গো মিনা সাকে মনে মাশাআল্লাহ আমরা তোমার প্রেম বলে ফোরা দানা দঙ্গরা আমরা তোমার প্রেম গুনে ফোরা মাশাআল্লাহ আমরা
তোমার প্রেম ফুরা দাও না তোরা আমরা নলে প্রেম নলে ফুরা মাশাআল্লাহ নাও জামাত কুলার কি যন্ত্রণা আজিজের মনে বলি বঙ্গ দর্শনে মুর্শিদ কি যন্ত্রণা আমার মনে বলি বঙ্গ দর্শনে তুমি সারা আমরা হাতে সাহারা দান্না তোরা আমরা মিরাশা প্রেম নলে ফোরা আমরা দয়ালের প্রেম নলে ফোরা দান্না তোরা আমরা তোমার প্রেম নলে ফোরা মাশাআল্লাহ জামাত কুলার তোমাকে পাইবার আশায় আজিজে দিয়া বেড়ায় তোমাকে পাইবার আশায় আজিজে জিয়া বেড়ায় পাগল তোমার আজিজে মোরা দমন্ত আমরা মিরাশা প্রেম নলে ফোরা আমরা তোমার প্রেম টুনের ফোরা দমলা গোবরা আমরা তোমার প্রেম নলে ফোরা আল্লাহ গো সিলবাতি মদিনাতে আসবাতি সিলেটেতে সিলবাতি মদিনাতে আসবাতি সিলেটেতে জলসে বান্তে সিলেটেতে হায়রে জলসে বান্তে সিলেটেতে শাহজালাল বাবার দরবারে বান্তি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ এশকের বান্তে জালাইলাম দয়াল আমি এশকের বান্তে জালাইলাম দয়াল আমি নূর নবীজির প্রেমে দিয়ে বান্তি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ মারহাবা সিলবাতি মদিনাতে আসলো বাতি পরম পরে সিলবাতি মদিনাতে আসলো বাতি পরম পরে জলসে বান্তি পরম পরে হায়রে জলসে বান্তি পরম পরে কল্লা বাবার দরবার বান্তি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ এশকের বান্তি জালাইলাম দয়াল আমি এশকের বান্তি জালাইলাম দয়াল আমি নূর নবীজির প্রেমে দিয়ে বান্তি যেন নিবে না জীবনে মারহাবা প্রেম সলমা রিলো কলি যাই প্রাণের মিলান সাই
প্রেম সালমা রিল করলি আঙ্গাই রে মাশাআল্লাহ না প্রেমিক ইন্দনের লোকের বলে সিনে না কোলে রইতেলে যদি তার কেহ না শিখাই রে মাশাআল্লাহ প্রেমিক ইন্দনের লোকের বলে সিনে না কোলে রইতেলে যদি তার কেহ না শিখাই মারহাবা তুই আমার প্রেম শিখাইয়া রে মাশাআল্লাহ তুই আমার প্রেম শিখাইয়া কুন্দুর সগলে সারিয়া প্রেমের ফাঁসি লটকাইয়া গোলায় প্রাণের মিরান সানায় প্রেম সালমা রিল কলি যায় প্রেম সালমা রিল কলি যায় প্রাণের মুর্শিদ সানায় প্রেম সালমা রিল কলি যায় আঙ্গাই রে মাশাআল্লাহ না মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই ইয়া নবী